দিল্লির মধ্যে হযরত নিজামুদ্দিন আউলিয়া তাই কইরা তার দরবারের তার অতি পিয়ারা ভক্ত আমির খসরু তারা দিল্লি গেছে নিজামুদ্দিন আউলিয়া দরবারে গেছে আমির খসরু সাহেবের মাথাটা পেয়ার দিয়েছে আমির মানে বাদশাহ দরবারে আমির তিনি কবি গায়ক আসলাম আমার নিজামুদ্দিন আউলিয়া সাহেবের বড় ভক্ত মুরিদ ছিলেন তার বয়ান ছিলেন আমার বাদশাহ দরবারে আমির ছিলেন তো বাদশাহ কইল দিল্লির বাদশাহ খসরু আমি তো বাবা নিজামুদ্দিন আউলিয়া খালি কোন গান শুনতেছি মানুষের মুখে আমার তো দিল খাইছে বাট আপনি একটু তোমার হিসাবে উত্তর করে দিছো আমাকে কেউ দাম পানা তাই আমি একটু দাওয়াত করব রাজা পড়া করার দরবার তুমি কি আমার পক্ষ থেকে দাওয়াত কিরাও তাই দিয়ে আমার দাওয়াতটা কবুল করুন আমি অস্ট্রেলিয়া দাওয়াত বলতে বাদশাহ তরফ থেকে এই বাদশাহ দিল্লির বাদশাহ জাহাপনা সুলতানে আপনারে দাওয়াত করছেন দাওয়াত করার মুসলমানি নিজামুদ্দিন আউলিয়া বলে না 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 তুমি বাদশারে বুঝাইয়া বইও বাদশাহ এক দেশের বাদশাহ আমি ফকির বেড়া এক দেশের বাদশাহ আমার মন করে রয়েছে এক দেশের বাদশাহ মন করে রয়েছে দুনিয়ার দেশের বাদশাহ আমাদের একত্র দরকার নাই যদি আমার খেলা দেখিয়া যদি বাদশার মন বাদশাহ হচ্ছে জায়গাতে সংসারের ক্ষতি হইব রাজত্বের ক্ষতি হইব বাদশাহ সংসারের ক্ষতি বাপ সূত্রে যাবে রাজত্বের ক্ষতি আমার যদি বাদশাহ ট্রাক পান্ডে কেউ পাইও এটা আমার আখেরাত শেষ হইব আমরা দুই দেশই তাকি দন আমার যদি জিম্মেদারি খেলাই হয় বাবাকে আমি বাদশাহের দোয়া করি সৎভাবে জিন্দিগি করতো মানুষের ন্যায় ঘটে চালাইতো আল্লাহরে ভয় করতো পরকালের চিন্তা করতো যে সঠিকভাবে বাদশাহী কইরা যায় বাদশাহ আরো ভালো লইল এক বেলা বাদশার দাওয়াত কবুল করে যেতে বেলা জানডু হই দিদা হ বড় হই আরো ভালো লইল গিয়া হ আমি তাঞ্জ করাইতো না আমি তার দরবারে যাইতাম আমি তার খতম বুঝি কইরাইতাম গিয়া হইল বাদশাহ তো শ্রীগঙ্গা আমদানি গেল আপনার ইজাজত দিতা কত মানুষ আয় আমার দ্বারা ভালো মন্দ হাঙ্গাল আমার তো কেউ ইজাজত চায় না আইতেছে যাইতেছে তো বাদশাহ যখন ইজাজত চায় যেন ইজাজত আমার দেওয়ার দরকার নাই ইয়া বাদশাহ রে আমি তার লাগে দোয়া করতেছি সে যেন আমার দরবারে না আসে বাদশাহ আরো ভালো লইয়া গেল আমি খসরুরে বইল আমি খসরু যখন এই কথা কইলা তখন সে কইল ঠিক আছে আমার তাও দরকার নাই কইয়াই গেল দরকার নাই আমি একদিন কম সালিম যাই বুইয়া দিয়া দেখা গেলে দেখাইমু তুমি আর হইও না আমি যে যাইমু এবং তান বেটাই হইয়া মানে এখন দেখা গেছে তাই না আরেকদিন গেছই একদিন গেছেন প্রত্যেক দিনই যায় নিজামুদ্দিন আউলিয়া দরবারে সালাম করেন সালাম করে মানে কিতা খবর তোমার বাদশার কিতা খবর তাই তো তখন কইলিছেন বাদশা তো আপনার আইয়া দেখবা সালাম করবার ওখানে তারপরে এক্ষুনি যাও গিয়া হইও উপরে আপন হইও না আমার কাছে আসে না ওই আমি দিল্লি সাইডা চলে অন্য ভালো যাবো এই
তাই আয়া হওয়ার সাথে সাথে বাসায় তলোয়ার বার করে লাইছে ওরে পরে প্রশ্ন তুই কি জানো না বাচ্চার কথা লঙ্ঘন করলে শাস্তিটা কি হয় তুই কোন সাহসে তুই আমার গোপন কথা হইয়াবে তোরা তো আমি হইবার কথা কইছিলাম না ওটাই আমারে জিজ্ঞাসা আমার ভিন আমি না হইয়া বললাম না তোর কি জানের ভয় নাই তোর কি মৃত্যুর ভয় নাই তোর এখন যদি আমি শিরচ্ছেদ কইরালাম তুই দরবারে রাখবি তুই কি নিয়ম জানোস না বাদশার কথা লঙ্ঘন করলে শিরচ্ছেদ হইয়া যায় অবশ্যই আমি জানি রাজ্যের জনগণ জানে আমি তো দরবারের একজন আমির আমি তো অবশ্যই জানি তবে কেন এই কাজ করলে বলে আমি চিন্তা করে দেখলাম আপনি দিল্লির বাদশা এই দেশের বাদশা এই রাষ্ট্রের বাদশা আপনার ক্ষমতা আছে আমার বাইরে লাইবার কল্লা উঠাই দিবার আর আপনি যদি আমার নাও মরণ একদিন তো আমি মরবো আপনার কথা যদি আমি লঙ্ঘন করি আমার জীবনের অবসান হইব আমার মৃত্যু হইব আমি বুঝি তো আমি তো একদিন না একদিন বই কিন্তু আমার পীরের কথা যদি লঙ্ঘন করি আপনি নাই জগতের বাদশা আমার পীর হইল দুই জাহানের বাদশা আমার পীর হইল আমার দুই জাহানের বাদশা আপনার কথা লঙ্ঘন করলে আমার জান যাইব আর আমার পীরের কথা লঙ্ঘন করলে আমার ঈমান চইলা যাইব আমি চিন্তা করে দেখলাম গেলে জান হইলা আমার ঈমানটা তো থাকবে এমন ভাবে তাই কইছে ওই বাসার হাত থেকে তো লোহারটা বইরা গেছে বাসায় ধরে আঞ্জামাইয়া বুকে ধরিয়া লইছে আমি বসবো তুই যদি নিজামুদ্দিন আউলিয়া বংশনা তুই আমারও আপন হইয়া গেলে তোর ফিরে যদি আমি দেখতে পারলাম না আমার দুঃখ রইল পরে তো আমি দেখলাম তোর তো ঈমান মস্ত বড় ঈমানদার লোক থেকে হইয়া গেছ বাদশা হইল আমার আফসোস বিপ্লব ধরে দিকে আমার আফসোস আমরা মানুষ হওয়াটা কঠিন ভিতরে সন্তান মারাটা কঠিন জ্ঞান আনাটা কঠিন অনেক বুঝদার মানুষ অন্যায় কাজ করে অনেক জ্ঞানী মানুষ অন্যায় কাজ করে সাবধান লেগে লড়া ছেড়ে পরে তুলতে হওয়া যায় নিজের বুঝতে নাই যাই হোক আমরা আজকে এখন মিলাদ শরীফ করে